এটা নিয়ে আপনাদের 3 নম্বর আসন। সেই আসনে প্রশাসনের পক্ষ থেকে একটা সভা আহ্বান করা হয়েছে। প্রার্থীরা দলীয়ভাবে স্থানীয় ইশতেহার সেখানে প্রকাশ করবে। কেন্দ্রীয় ইশতেহার তো করবো কেন্দ্রীয় সঙ্গে। এখানে বসা পজিশন, কে সামনে কে পিছনে, এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে দেওয়া হবে। আরো 3 জন মানুষকে মৃত্যুর দ্বারে পৌঁছে দেওয়া হবে। তারা এখন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা জানি না তাদের কিসমতে কি হবে। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত ফিরিয়ে দেয়, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে। আফসোস 3টা দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করা হলো না। ঢাকা এয়ারপোর্টে আজকে লাঞ্চে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার সরাসরি দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম কি করলেন, বলে যে সম্ভবত মামলা হয় নাই। আমি বললাম নিশ্চিতভাবে গতকাল মামলা হয়েছে, আজ পর্যন্ত আমাদের কাছে মামলার কোনো অগ্রগতি নাই। আমরা কার দিকে চেয়ে আছি? তিনি আমার সামনে থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করলেন। শ্রীবর্দীর যেখানে আমাদের শহীদের বাড়ি, সেখানে মাঠে একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে দেখা করলেন। আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা? আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন, তো দুষ্টরা যে এখনো মহাকবিয়তে আছেন। উনি বললেন আমরা চেষ্টা করছি। আমি বললাম সেই চেষ্টাকে কি আমার পর্যন্ত চলবে, নাকি এর কোন দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করবো না জনগণ আইন নিজের হাতে তুলে নেয়, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবো। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।